আর কাড়ার ফলাফল কি হলো? জিতল, এখানে জয় হইল। মানে জয়ী হলেন নাকি? হ্যাঁ, জয় হইল। তো জয়ী হওয়ার পরে এখন অনুভূতি কিরকম লাগছে? অনুভূতি ঠিকই আছে। দেখো, মানুষ হারি মাছ কাড়ার জিনিস বিকা কিনার জিনিস তো। আপনি তো বলেছিলেন যে আমি কাড়া নিয়েছি 80,000 টাকায়, মানে দুইতে লি নেই। হ্যাঁ, বলেছিলেন যে মাসে মাসে আমি দুবার লাগাবো। হ্যাঁ লাগাবোই। আপনি দুবার লাগালেন আরো লাগাবো মাঘ মাস, এবং জয়ী হলেন। মাঘও লাগাবো বলছি। পুরা মানে বাকলা তাড়া লড়াই যাকে বলে। মানে বাকলা তাড়া যতক্ষণ মানে হয়েছে গুপ্তাগুটি নাকি? পুরা হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে। আচ্ছা, লাস্ট পজিশনে বহুত দর্শক আর কি কোণে পড়ে গেছিল, কিরকম হয়েছিল ফলাফলটা একবার দর্শককে তুলে ধরুন। ফলাফলটা টুকু ভালো হইলো, কাড়াটা পড়ে গেছিল। কোন কাড়াটা ওই আপনারটা? না, হাওটা ওই বাজারের পাশে যে মানে কমিটিটা পড়ে গেছে। মানে বাজার তাড়া লড়াই বলছি। আচ্ছা, মানে বাদারকে তাড়িয়ে উঠাই দিলেন তাড়িয়ে নাকি? উঠান দিল, বাজার পাই করাই দিল। সন্তোষ বাবু তো বলেছিলেন প্রায় 2.5 ফুট মানে গাঢ়া করা আছে, কিন্তু 2.5 ফুট মানে খুঁটাকে তাড়িয়ে উঠাই দিলেন নাকি? হ্যাঁ, বাজার তাড়িয়ে দিল। নমস্কার বন্ধুগণ, আমি লক্ষ্মীকান্ত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টার্গেট ঝাড়খণ্ড ইউটিউব চ্যানেল। তো আপনারাকে আমি সকাল সকাল একটা আপডেট দিয়েছিলি যে জবা আসরে একটা খুব হাই ভোল্টেজ লড়াই আছে। তো সেই হাই ভোল্টেজ কাড়ার রসিকের কাছে আমি আসি উপস্থিত হয়েছি। সেই 1 নম্বরে যিনি প্রতিদ্বন্দ্বিতা করলেন, এইখানে লড়াইয়ের ফলাফল কী হলো এবং কীরকম লড়াই পার হলো আপনাদের কাছে আমি সমস্ত তথ্য জানাচ্ছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম ঠিকানাটা বলুন। আমার নাম দুর্যোধন মাহাতো, গ্রাম মুকরুডি, থানা বড়াম, জেলা পূর্ব সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। আচ্ছা, সকাল সকাল তো আপনি বলেছিলেন যদি আপনার কাড়াই এইখানে যদি মাথা নাইন দেয় এবং গ্রামের মেলায় 51,000 টাকা প্রাইজ থাকবে, হ্যাঁ, তাহলে আপনি বলেছিলেন যে কাড়াটাকে এইখান থেকে আমি মানে বিদায় দিব, হ্যাঁ, বলেছিলেন আমার এই ইউটিউবের পর্দায়। হ্যাঁ, তো এখন প্রায় বাজে 12টা। হ্যাঁ, তো আপনার কাড়ার ফলাফল কি হলো? জিতল, এখানে জয় হইল। মানে জয়ী হলেন নাকি? হ্যাঁ, জয় হইল। তো জয়ী হওয়ার পরে এখন অনুভূতি কিরকম লাগছে? অনুভূতি ঠিকই আছে। দেখো, মানুষ হারি মাছ কাড়ার জিনিস বিকা কিনার জিনিস তো। আপনি তো বলেছিলেন যে আমি কাড়া নিয়েছি 80,000 টাকায়, মানে দুইতে লি নেই। হ্যাঁ, বলেছিলেন যে মাসে মাসে আমি দুবার লাগাবো। হ্যাঁ লাগাবোই। আপনি দুবার লাগালেন আরো লাগাবো মাঘ মাস, এবং জয়ী হলেন। মাঘও লাগাবো বলছি। এটা কত প্রাইজ ছিল? 31,000। তো 31,000 টাকা জয়ী হয়ে এখন আনন্দ কিরকম লাগছে? আনন্দ আর কি লাগবে, দেখো এগুলা সেই মানে ভর্তি যেমন একটু মানুষ আলে। তো জবা আসরে 31,000 টাকা জয়ী হওয়ার পর কিছু পাবলিককে বলুন। পাবলিককে কি বলবো, পাবলিককে অশেষ ধন্যবাদ দিছি যে এতদিন আমার কাড়া লড়াই দেখার জন্য রইল। এইখানে সন্তোষ বাবু আপনার সঙ্গে লড়াইয়ের আগে এবং এখন পর্যন্ত কিরকম আচার আচরণ রাখেছে? ভালো ভালো, মানে কোনো এমন বিবাদ করে নাই? না না না, ভালো, খুব সুন্দর। খুব সুন্দর। তো মোটামুটি আপনার কাড়ার লড়াই কতক্ষণ হইলো বিস্তারিত ভাবে, মানে কিরকম ভাবে লড়াইটা হইলো একবার সমস্ত তুলে ধরুন। লড়াই পুরা মানে বাকলা তাড়া লড়াই যাকে মানে বলে। বাকলা তাড়া যতক্ষণ মানে হয়েছে গুপ্তাগুটি নাকি? পুরা হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে। আচ্ছা, লাস্ট পজিশনে বহুত দর্শক আর কি কোণে পড়ে গেছিল, কিরকম হয়েছিল ফলাফলটা একবার দর্শককে তুলে ধরুন। ফলাফলটা টুকু ভালো হইলো, কাড়াটা পড়ে গেছিল। কোন কাড়াটা ওই আপনারটা? না, হাওটা ওই বাজারের পাশে যে মানে কমিটিটা পড়ে গেছে। মানে বাজার তাড়া লড়াই বলছি। আচ্ছা, মানে বাদারকে তাড়িয়ে উঠাই দিলেন তাড়িয়ে নাকি? উঠান দিল, বাজার পাই করাই দিল। সন্তোষ বাবু তো বলেছিলেন প্রায় 2.5 ফুট মানে গাঢ়া করা আছে, কিন্তু 2.5 ফুট মানে খুঁটাকে তাড়িয়ে উঠাই দিলেন নাকি? হ্যাঁ, বাজার তাড়িয়ে দিল। বাজার তাড়ি পাই করাইলে বলে মানে তো বাজার। 31,000 টাকা বাদার তাড়িয়ে আপনি জয়ী হলেন নাকি? হ্যাঁ, তো আপনার এই হাই ভোল্টেজ কাড়ার পুনরায় কোথায় লড়াই দেখতে পাবেন? এখন আরো গ্রামে মাঘ কি মাসে বাইরে কেউ ডাকলে বাইরে আরোই লিখবো। আর ওই বাইরে হ্যাঁ, মাঘ আবার মাসে বলছো গ্রামেও করবে? গ্রামও করবো। হ্যাঁ, তো এক বলে দিয়েছি তো, আমি দুধ দিতে নাইলি, আগে খালি লাগাবার জন্য নিয়েছি। আচ্ছা আচ্ছা, মাসে দুবার। মাসে দুবার। হ্যাঁ, তো আপনার গ্রামের মেলাটা আপনি তো বললেন যে ফাল্গুন মাসে করবো, হ্যাঁ, সেখানে প্রাইজ কিরকম থাকবে? 51,000 থাকবে, 51,000। আরো 31 থাকবে, 41 থাকবে, 21 থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হাই ভোল্টেজ একটা হাই ঝাড়খণ্ড ভোল্টেজ, রাজ্যের হ্যাঁ, মধ্যে মেলাই হবে নাকি? হবে নাই তো। তো আমরা তো কোনো কম লই না, আমরা ওই বাংলার ইহা পড়ি না। আচ্ছা, যাই হোক, বোরাভূমের হ্যাঁ। পাশে বোরা ভূঁয়া মানে মানুষই বলতে গেলে। হ্যাঁ, তো এই যে বহুত জায়গায় আপনি যখন ইয়ার আগে যে লড়াইটা করেছিলেন, বলতেছিল যে আপনার কাড়ায় যে তাড়নটা তাড়িয়েছিল, বলতেছিল যে আর মাথায় দিবে না, আমার 10 কিলোমিটার আমার টাকা তাড়িয়েছিল। তোমার টাকা তাড়িয়েছিল। হ্যাঁ। তো সেইখানে আমি লড়াইটা গেছলি আর কি। হ্যাঁ, তো শুনতেছিলাম যে আপনার কাড়াটাই বলছে আর এই আসরেই ঢুকেনো নাই। সেটা তো দেখো, এইখানে এখন লড়াই হওয়ার পর সেই মানে পাবলিককে আপনি কি বলবেন যে আপনার কাড়ায় যেরকম ভাবে এখানে 35 মিনিট লড়াইটা দেখালে প্রায়? দেখুন, যারা অ্যাকচুয়ালি লড়াই দেখে হুম, ওরা লড়াইটা হরিণী দেখলেই বলবে যে কাড়াটা পালাই নাই, আচ্ছা আচ্ছা ঘুরতে পারলো না, ওটা তো দেখলেই বলবে। আচ্ছা। ওটা আমি বললে কি হবে? আর সেইখানে 20 আর 10 জোড়াও হয়েছিল। ওটা দেখো আমি দেখেই করেছি, ওদের মান ইজ্জত রাখার জন্য আমি গেছিলি, কিন্তু ওরা আর আমার মান সম্মান ওরা রাখতে পারলো না। কেমন? মনে করো আমি, ওরা 2-4 দিন ধরে আমাকে ডাকলেও আমি যাই নাই, ঠিক আছে। তারপরে কাড়াটা লিয়ার পরে তারপরে ঘুরে একদিন যে আসিও না, আমরা গেলি যাই করে
ওখানে যখন বললি তো নাই হবে কিটা দমে বড় কাড়া আমার কাড়াটাকে খাঁচলিয়া ভাঙা করে আচ্ছা, দিবে আচ্ছা, মানে খাঁচলিয়াই করে নিয়ে যেতে হবে আচ্ছা। তোমরা বলছি খরচা করে আসিছ দাও না ইয়া করো না করো দেখো তো বলি দেখো যদি আমার কাড়াকে মারামারি করে যদি ঝাড়াঝাড়ি করে তাহলে বলি ঠেঙ্গা ঠেঙ্গি মানে কোনো করো না আমার লক্ষ্যে এইটা আপনি বলা বলেছিলেন সত্ত্বেও যে সসম্মানে ছাড়াই নিবেন। হ্যাঁ তবে এটা বলেছিলি যে আমার কাড়া যদি মাথা না দেয় হুম, তো আমার কাড়াটা হরি দিল্লি আমি নাই আনি আচ্ছা তো তোরা একার না আড়িছিস আর আমি 1 লাখ টাকার কাড়াটা আড়ি দিয়েছি আচ্ছা। তার মধ্যে আমার ডাঙ্গিলে আসরের মানে মধ্যে কমিটির দুগুণ, আসরের মধ্যে ঠেঙ্গাগুলো সব ছাড়াই নিয়েছে মানে আপনারই আমার- আপনার আমার- কাড়াকে আমার- তাড়ছে, অথচ আমার আপনার লোকরা মানে ঠেঙ্গা গিলে রসিকের ছাড়াই কাড়াগুলো নিয়েছে। তাহলে মানে এটা- ঠেঙ্গা গিলে ছাড়াই নিয়েছে। তাহলে এটা কেমন ব্যবহার করলো বলুন আচ্ছা আচ্ছা, এটা খুবই দুঃখনীয় মানে আর কি সমাচার। আমারটাকে ঠিক আছে ভাগাইলো তো কমসে কম আসরটাই ছাড়াই দিও সেখানে শত্রুঘ্ন বাবু মানে রসিক ছিল ওই শত্রুঘ্ন? উহার কাড়াটা ছাড়িছিল ওই রসিকে ওই লোকটাই মানে ছাড়াতে পারতো শত্রুঘ্নের রসিক মানে তাহলে মহাদেব বাবু। তাহলে ওই লোকটাই ছাড়াতে পারতো নাই আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ওই লোকটাও নাই ছাড়াইলো নেজটা ছাড়িয়ে দিল কাড়াটা আর গোটা আসরটা আমার ছাড়ার জন্য কাড়াটা ছাড়াই দিলেই কাড়াটাকে ভাগাইছো ঘুরে লাগতো আসরে আচ্ছা আর ঘুরে কাড়াটাকে ভাগাচ্ছই একদম গ্যারান্টি আচ্ছা ওই ছাড়ান দিলে লাগছে কাড়াটার সঙ্গে যাই ঘুরে ঘুরতে নাই পারলো না কাড়াটা আমার তো এমনি বলে দিই যে ছোট কাড়া আপনি তো বলেন যে তো মেলাটা আড়াইশোর কাড়া আমি মেলাটা রাখার জন্য গেছিলি ওখানকে আমি কোনো প্রাইজ জিততে গেলে আমার কাড়াটা আরতি ওখানে না না, তাহলে বলো ও যদি এখন আনে তাহলেই কনফার্ম আমার মানে ওইখানে যিনি প্রতিদ্বন্দ্বিতা হরিডিহার করেছিলেন এক হ্যাঁ, নম্বরে, হ্যাঁ। কি নাম আর- ছিল মালিকটার? গোপাল মাতো গোপাল মাহাতো। আর আমার আসরে আমার কাড়ার সঙ্গে কোনো মানে রসিক ঢুকবে নাই মানে আপনার রসিক থাকবে না, না বাহারের যে ওরা জলক ঢুকবে ওরা জল জলক ঢুকবে, ঢুকবে। থাকতেও পারে হ্যাঁ। কিন্তু আপনার থাকবে না না আসর আমার রসিক মানে নেই। বিনা রসিকে বিনা নাকি? রসিকে হ্যাঁ বিনা ওটা রসিক গ্রামের আসর, গ্রামের আসর প্রায় 51,000। 51,000 বিনা রসিক ঠিক আছে, আপনারা শুনতে পারলেন কোন মালিককে এই দাদা দুর্যোধন বাবু মুকুরুডি গ্রামের বড়াম থানার অন্তর্গত কি বললেন এবং এই ভুলা আসরে কীরকম লড়াই হলো এবং ইনি 31,000 টাকা জয়ী হয়েছে। তো জয়ী হওয়ার পর ইনার কাড়া কী অবস্থায় আছে, কীরকম আছে, কীরকম চট হয়েছে আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। নমস্কার, জয় দণ্ডবোধ, জয়গ্রাম। এই পুরুলিয়ায় হে পুরুলিয়া কি হলো কি হলো এই তারা লাগাই মাথা খেয়ে আসো ও এই পুরুলিয়ায় হে পুরুলিয়া এ ভাই তারা লাগাই মাথা খেয়ে আসো বড় 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 এ ভাই হে তারা এ ভাই কাড়ালো ভাই সবাই কাঢ়েছে নজর এই পুরুলিয়ায় হে পুরুলিয়া কাড়া লাগাই মাথা খেয়ে আসো এ ভাই নটিহার লক্ষ্মীকান্ত আরে বলা দি হে